একটা ইলেকশন সেইটা অনিশ্চিত, সেইটাও যদি বন্ধ হয়ে যায় তার মানে কি? তার মানে হচ্ছে সামরিক বাহিনীর শাসন, সেইটা একটা সম্ভাবনা আছে। আর ইলেকটোরাল ডেমোক্রেসি হলেও ওইটুক যদি হয়ও সেখানে মানে বিএনপি জামাতের আধিপত্যে ইলেকটোরাল ডেমোক্রেসিটা হবে, সেইটাতে কোনো প্রকৃত গণতান্ত্রিক অধিকার, সংখ্যালঘিষ্ঠদের গণতান্ত্রিক অধিকার অথবা জামাত বিএনপি বিরোধী রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক অধিকার থাকবে না। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগকে বেআইনি করা হয়েছে, কিন্তু আমি দাবি করব যে আওয়ামী লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল বা গোলাগুলির সঙ্গে জড়িত ছিল, গুলি করেছে, হত্যা করেছে, সেই অপরাধীদের বিচার হোক। যেমন জামাত সম্পর্কে আমরা বলেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার হোক। আর আওয়ামী লীগ বা জামাতের বিচার তখনই হতে পারে যখন তারা বলবে যে না, আমরা গুলি করেছি, ঠিকই করেছি। এখন জামাত যদি দোষ স্বীকার করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, তাহলে যেমন জামাতের দলগতভাবে তাকে আর বিচার করা, মানে তখন সেটা জনগণ বিচার করবে যে এটা তাদেরকে আমরা ক্ষমা করব কিনা। জামাতকে যেরকম জনগণ বিচার করবে যে তারা দোষ স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। আর তাদের যে সাধারণ সমর্থকরা, তারা তো এগুলোর মধ্যে ছিল না, তাদের ভোটাধিকারটা রক্ষা হলো কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এগুলো কিন্তু এখনও অনিশ্চিত রয়েছে। ফেব্রুয়ারি নির্বাচনটা কি প্রকৃতভাবে আমাদের দেশের সব নাগরিক যারা অপরাধী নয়, যুদ্ধাপরাধী নয় এবং 5ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত নয়, তাদের ভোটাধিকারটা রক্ষা করে নির্বাচনটা হবে কিনা সেটাও একটা প্রশ্ন।